আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত। আজকে কথা বলছি কেন এই বিশ্বকাপে ফ্রান্সকে আপনি এগিয়ে রাখতে পারেন। ফ্রান্স নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। তার পাশাপাশি কেন আর্জেন্টিনা এবং ব্রাজিলের এত ফ্যান বাংলাদেশে, বাংলাদেশ ছাড়াও কিন্তু অন্যান্য দেশে আর্জেন্টিনা ব্রাজিলের প্রচুর ফ্যান, তার কারণ এবং সেটি নিয়ে আমরা চেষ্টা করবো টুকটাক আলোচনা করার। প্রথমেই আসেন, এবারের বিশ্বকাপে ফ্রান্সের স্কোয়াড কেমন এবং তারা কি কি ক্লাবে খেলছে, আমরা এই বিষয়ে একটু আলোচনা করি। যদি আমরা তিনজন কিপার দেখি, তার মধ্যে রেগুলার যে কিপার সেটা হচ্ছে মাইক ম্যাগনান এসি মিলানের, রবিন রিসার আর্সিলেন্স, বিস সাম্বা, স্টেইন রেনিস। দুটি ক্লাব অপরিচিত হলেও এসি মিলান সবার কাছে পরিচিত ইটালিয়ান ক্লাব। ডিফেন্ডারে যারা আছে, লুকাস ডিগনি অ্যাস্টন ভিলা, ভালো ক্লাব মাগো গুস্তো চেলসি, লুকাস হার্নান্দেস পিএসজি, তিও হার্নান্দেস আল হিলাল সৌদি আরবের ক্লাব, ইব্রাহিমো কোনাত লিভারপুল, জুলেস কুন্দি এফসি বার্সেলোনা, ম্যাক্সেনি রেক্রোইস ক্রিস্টাল প্যালেস, উইলিয়াম সেলিবা আর্সেনাল, দায়ত উপামিকানো বায়ার্ন মিউনিখ। এই হচ্ছে ডিফেন্ডারে, মোটামুটি সবগুলো ক্লাবই পরিচিত। মিডফিল্ডারে যারা আছে আমরা যদি তাদের একটু ডিটেলস জানি, অ্যানগুলা কান্তে আল ইত্তিহাদ, আগে ইউরোপের ক্লাবে ছিল, বয়সের কারণে সৌদি ক্লাবে। অ্যান্ড্রিয়ান রাবিয়ত অলিম্পিক মার্সেলি, চুয়ামিনি রিয়াল মাদ্রিদ, অরানজাইরি এমেরি পিএসজি। ফরওয়ার্ডে যারা আছে, ম্যাকনেস এক্লিউস এসি মোনাকে, বার্কোলো পিএসজি, রায়ান চারকি ম্যানচেস্টার সিটি, উসমান দেম্বেলে পিএসজি, ডেজায়ার দুয়ে পিএসজি, জিন ফিলিপিন মাটিটা ক্রিস্টাল প্যালেস, কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদ, মিশেল ওলিস বায়ার্ন মিউনিখ, মার্কাস তুরাম ইন্টার মিলান। এবারে এই হচ্ছে তাদের বর্তমান স্কোয়াড, এবং যারা বেশিরভাগই ওয়ার্ল্ডের সবচেয়ে নামি দামি ক্লাবের প্লেয়ার, এটা একটা কারণ। তারপর আমরা চলে যাব কেন এবারে তারা বিশ্বকাপে এবারের ওয়ার্ল্ড কাপে যে 25 জনের স্কোয়াড আছে, তারা গত বিশ্বকাপে ফাইনাল খেলেছিল এবং ফাইনালে আর্জেন্টিনার সাথে হেরেছিল। সেই স্কোয়াডের প্রায় 10 জন খেলোয়াড় আছে, কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, এডরিয়ান রবিয়ত, চুয়ামিনি, মার্কুস তুরাম, উপামিকানো, উইলিয়াম সালিবা, কুন্দে, ইব্রাহিমো কোনাতি, তিও হার্নান্দেস, লুকা হার্নান্দেস। এরা কিন্তু গত বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত খেলেছিল। এই যে ধারাবাহিকতা বা এটা কন্টিনিউ প্রসেস টিমের মধ্যে, সেটি কিন্তু ফ্রান্স টিমের মধ্যে রয়েছে। এবং 2018 বিশ্বকাপে তারা জয়লাভ করেছিল, এবং সেই বিশ্বকাপেও তাদের কিছু প্লেয়ার ছিল। সেই বিশ্বকাপের অন্যতম প্লেয়ার কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে এন্ড হার্নান্দেস। সেখান থেকেও 3-4 জন প্লেয়ার, মানে 18 বিশ্বকাপ খেলেছিল, 22-এর বিশ্বকাপ খেলেছিল। এই হচ্ছে ফ্রান্সের যে স্কোয়াড, তাদের স্ট্রেংথ, এবং তারা ওয়ার্ল্ডের যে নামি দামি ক্লাবগুলোতে খেলছে। সেই কারণে আমার কাছে মনে হয়েছে এখনো পর্যন্ত ফ্রান্সকে অনেকেই এগিয়ে রাখবে। তারপরেও ডের ওপর নির্ভর করে, যেহেতু এখন নকআউট পর্বের খেলা, যে কোনো দিন, যে কোনো সময়ে, যে কোনো কারণে, যে কোনো সময়ে চেঞ্জ হয়ে যেতে পারে। তবে যদি কন্টিনিউ ম্যাচ জিততে পারে, আমার কাছে মনে হয়েছে, বা ম্যাচ জিতার মতো এবিলিটি কিন্তু ফ্রান্সের আছে, এবং তার ধারাবাহিকতায় এবারের ওয়ার্ল্ড কাপে অ্যাটলিস্ট সেমিফাইনালে যাওয়ার মতো দল কিন্তু ফ্রান্স। আসেন, কেন ফ্রান্স এত ধারাবাহিক হওয়া সত্ত্বেও ব্রাজিল এবং আর্জেন্টিনার তুলনায় তাদের ফ্যান ফলোয়ার বিশেষ করে বাংলাদেশে অনেক কম। আপনারা জানেন যে
দুইবার কিন্তু ফ্রান্স ওয়ার্ল্ড কাপ জিতেছিল, একবার হচ্ছে 2018 আর হচ্ছে 1998, জিনেদিন জিদানের সময় 1998 এবং 2018-তে হচ্ছে কিলিয়ান এমবাপ্পের সময়। মাঝখানে কিন্তু 2006 তারা ফাইনাল খেলেছিল ইতালির বিরুদ্ধে এবং সেখানে তারা জিততে পারে নাই। তারা এই ঘটনাটা জিদানের সেই প্যাটের মধ্যে গিয়ে ঘুষি মারা। তারা 2022-এ 2022-এ এসে আর্জেন্টিনার সাথে তারা জয়লাভ করতে পারেনি, ফাইনালে গিয়ে গেছিল। তার মানে যদি আমরা পুরো ফ্রান্সের হিস্ট্রি নেই তাহলে 98 থেকে 2026 পর্যন্ত। কিন্তু আমরা যদি অন দ্য আদার হ্যান্ড যদি আর্জেন্টিনার হিস্ট্রিটা দেখি, আর্জেন্টিনা কিন্তু 3বার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, 2022 সহ 3বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু তারা 1986 একা ম্যারাডোনার মাধ্যমে এবং তখনকার সময়ে মানে অসাধারণ ম্যারাডোনার জাদুতে পুরো বিশ্ব দেখিয়েছিল। তখনকার যে জেনারেশন তারা কিন্তু আর্জেন্টিনা সাপোর্ট করে থাকে। 90-ও কিন্তু তারা ভালো খেলেছিল, কিন্তু আনফরচুনেটলি ওইবার তারা ফাইনালে গিয়ে জিততে পারেনি। 2014-তে তারা ফাইনাল খেলেছিল এবং সেইবার জার্মানির সাথে তারা গিয়ে জিততে পারে নাই। 2022-এ এসে তারা ট্রফি উইন করেছিল। তাদের টিমের মধ্যে এটা ধারাবাহিকতা আছে। তার চেয়ে বড় কথা হচ্ছে যদি আমরা 80-র দশক থেকে নিয়ে 2026 পর্যন্ত 5জন সেরা স্ট্রাইকারের কথা বলি, তার মধ্যে 2জনই কিন্তু আর্জেন্টিনার। একমাত্র লিওনেল মেসি, যিনি একাধারে বর্ষসেরা প্রায় 8বার, ব্যালন ডিওর যেটা বলা হয় সেটা 8বার তিনি জয়লাভ করেছেন, এবং বার্সেলোনার প্রাণভোমরা এবং বার্সেলোনার ম্যাক্সিমাম ফ্যান ফলোয়ার মানেই হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার। ব্রাজিল যেহেতু তারা 5বারের চ্যাম্পিয়ন, তাদের এই কারণে তাদেরও একটা লং হিস্ট্রি আছে। এবং আমরা যদি তাদেরও দেখি বর্ষসেরা 2000 থেকে এখানে কাকাকে পাবেন, রোনালদিনহোকে পাবেন, রোনালদোকে পাবেন, এবং তারা 2002-এ বিশ্বকাপ জিতেছিল। 1994 সালে তারা বিশ্বকাপ জিতেছিল। 1998-এ ফাইনালে এসে তারা পরাজিত হয়েছিল। তার আগেও তারা একাধিক ওয়ার্ল্ড কাপ জিতেছিল। যদি সর্বোচ্চ ওয়ার্ল্ড কাপ জিতার রেকর্ড তাদের, তারাও যদি ওয়ার্ল্ডের গত 50 বছরের হিস্ট্রি নেওয়া হয়, সেখানে যদি 5জন স্ট্রাইকারের কথা ধরেন, সেখানে পেলে সর্বকালের সেরা ফুটবলের জাদুকর হিসেবে বলা হয়, তার নাম আসে, রোনালদিনহোর নাম আসবে, কাকার নাম আসবে, আর আগামীতে তৃতীয় শক্তি হিসাবে সেখানে ফ্রান্সের এটা জয় মানে ফ্রান্স চলে আসবে। বাংলাদেশে যদি আমরা স্বাধীনতার পরবর্তী পলিটিক্যাল হিস্ট্রি নিই, তাহলে এখানে বিএনপি আওয়ামী লীগের যে দুইটা বলয় ছিল, সেখানে যেমন জামাত ইসলামের উত্থান বা ইমার্জিং যেভাবে এই ইলেকশনে দেখেছেন বা বিগত সময়ে দেখেছেন, ঠিক একইভাবে আর্জেন্টিনা ব্রাজিলের মাঝখানে ফ্রান্সের যে অবস্থা, এবার যদি ওয়ার্ল্ড কাপ ফ্রান্স সেটা নিতে পারে বা অ্যাটলিস্ট ফাইনাল খেলতে পারে, আমার মনে হয় আগামী প্রজন্ম অনেক ফ্যান ফলোয়ার ফ্রান্সও পেয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আজকের ম্যাচ ফ্রান্সের ম্যাচ দেখবেন। ফ্রান্সের বিষয়ে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।